একটা জিনিস মনে করে দিই আপনাদের, আমাদের ছবি তুলবেন কেন? যারা ড্রেজিং করে বালু তুলে কুড়িগ্রামে বিক্রি করছেন তাদের ছবি কেন তুললেন না আপনারা? এটার উত্তর দেন না কেন আপনারা? এখানে আওয়ামী লীগ আছেন, জাতীয় পার্টি আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, যে কেউ আমাদের পরিষদের কোন সদস্য এখানে জড়িত আছে কিনা আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। একটা বাস আপনাকে অভিযোগ করেন না। আপনারা বালু তুলবেন আর কাশিম বাজার ভাঙবে। এখানে একটা হাই স্কুল আছে কাশিম বাজারে, নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, যে স্কুল থেকে একজন আমাদের এখানে আর্মির বড় অফিসার আছে। এখান থেকে চিন্তা করা যায়, এই স্কুল যদি না থাকে তাহলে আমাদের এই ছেলেমেয়েগুলো কোথায় যাবে? কাজেই এখানে পানি উন্নয়ন বোর্ডেরও কিছু বিষয় আছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ভরা মৌসুমে কেন আসেন? আপনারা শুকনো মৌসুমে কেন আসেন না? আপনারা এখন এই টইটম্বুর পানিগুলো আপনারা এখন কি করবেন? বস্তা জিওব্যাগ ফেলবেন। কেন ফেলবেন? আগে করলেন না কেন? যদি সময়ের কাজ অসময়ে করেন তাহলে কাজ করার আমাদের দরকার নেই। নদী ভাঙে ভাঙো, সরকারের টাকা নষ্ট হবে, জনগণের টাকা নষ্ট হবে, এটা হতে পারে না। একটা টেকসই উন্নয়ন দেখান। আমি আমারও বলি, যদি কাশিম বাজার না থাকে হরিপুর থাকবে না। হরিপুর বলতে কোনো শব্দ থাকবে না। বরাবরই আপনার এমপি মহোদয়কে বলতে, এমপি মহোদয় সংসদে হরিপুরের কথা উল্লেখ করছে, বিগত আমলে কেউ হরিপুরের নাম বলেনি, এমপি মহোদয় বলছে। এবং দেখবেন যে হরিপুর যে আমাদের বাংলাদেশের একটা অংশ, সেটা সংসদে ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি প্রথমেই বলছেন। স্বাধীনতার পর থেকে যতগুলো জিওব্যাগ ফেলছে সুন্দরবনে, তার চেয়ে 3 গুণ হচ্ছে আমাদের হরিপুর ইউনিয়নে। কিন্তু তারপরেও কেন নদী ভাঙতেছে? বিষয়টা আমাদের প্রশ্নের বিষয়। এই বিষয়গুলো আমাদের খতিয়ে দেখার বিষয়। অনেক কথা বলা যাবে, আপনি আমাকে দোষ দিবেন, আমি আপনাকে দোষ দেবো, দোষের কিছু নেই। আমাদের কাজ বাস্তবায়ন করতে হবে। যদি এমপি মহোদয় বলেন আন্দোলন করতে হবে, আমরা এখনো ডাকবো 10,000 লোক আসতে 1 ঘন্টা সময় লাগবে না। যদি তাই করতে হয় তাই করবো আমরা। আপনি যদি বলেন যে চেয়ারম্যান তুমি 10,000 লোক নিয়ে আসো, এখানে দলমত বুঝি না, আমরা কাজ চাই। আমাদের হয় নদী বাঁচান, নাহলে আপনি বিষ খেয়ে আমাদের মেরে ফেলে দেন, আমাদের দরকার নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। এখানে বক্তব্য রাখবেন সুন্দরবন ইউনিয়ন মহোদয়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড আরিফুল ইসলাম স্যারকে তার বক্তব্য অনুরোধ জানাচ্ছি। আমি আসলে সম্বোধন না যাই, আপনার কথা ধরেই বলি, আমাদের আসলে 2 ধরনের কাজ হয়। বর্ষার সময় কিন্তু আমাদের কথা ওঠে যে বর্ষাকালীন সময়ে কেন আমরা কাজ করি। তো এখানে হচ্ছে আমাদের 2 ধরনের কাজ হয়। একটা হচ্ছে স্থায়ী প্রতিরক্ষা কাজ, যেটা আমরা শুষ্ক মৌসুমে করি। সেটা হচ্ছে আপনি এখন দেখতে পারবেন যে আমরা চিলমারিতে প্রায় 4.5 কিলোমিটার আমরা অংশ অলরেডি কিন্তু আমরা কাজ করে ফেলছি। মানে ওইখানে আমাদের আর কাজ করার দরকার নাই, ওইখানে ব্লক এবং হচ্ছে জিওব্যাগ ডাম্পিং এর মাধ্যমে কাজ হচ্ছে। আর এইখানে আমাদের যে কোনো প্রকল্প নিতে গেলে একটু নির্দিষ্ট টাইম লাগে। তো এই টাইমটা আমাদের দিতে হবে, না হলে আমরা স্থায়ী প্রতিরক্ষার কাজে এটা একদিকে যাবে, একদিকে পাস হওয়ার পরে কাজটা শুরু হয়। তো একটা এই একদিক পর্যন্ত যেতে গেলে এবং টেন্ডার আহ্বান করতে গেলেও একটা নির্দিষ্ট টাইমের প্রয়োজন থাকে, যার জন্য এখানে এই বছর কাজ করা সম্ভব হয় নাই। তবে আশা করি যে সামনের বছর হয়ে যাবে, কারণ স্যার আমাদের নির্দেশনা দিচ্ছেন, আমরা সেইভাবেই কাজ ট্রাই করছি। এবং এই বন্যাতে কাজ করার জন্য কিন্তু স্যার আমাকে আবার মানে এর আগেও ডাকছিলেন। আমি দেখে গেছি যে ওইখানে আসলে এই যে ইয়াসটা হয়ে গেল, এই ইয়াসের কারণেই হচ্ছে হঠাৎ করে পানি বেড়ে গেছে এবং হচ্ছে এটা মানে এই আপনাদের যে সামনে যে জিওব্যাগটা ফেলানো ছিল সেগুলো নষ্ট হয়ে মানে বিলীন হয়ে গেছে। তো আমরা স্যারের নির্দেশনার জন্য যে এই বন্যায় তাহলে কি হবে, স্যার কিন্তু এটা আপনাদের নিয়ে ভাবেন, যার জন্য আমাদের কিন্তু অনেক আগেই জানিয়েছিলেন যে এই বন্যায় তাহলে কিভাবে মানে পার করবে আমার এলাকার জনগণ। তো সেজন্য স্যার নির্দেশনা দিয়েছিলেন, আমরা ওইভাবেই কাজ করছি। এবং আমরা মানে 20 দিন আগে অনুমোদন পাইছিলাম। আমরা টেন্ডার কিন্তু সাথে সাথে করছি 10 দিন টাইম দিয়ে ইমার্জেন্সি বেসিসে। এবং হচ্ছে আমরা মানে 5 দিনের ভিতরে কিন্তু ঠিকাদার নিয়োগ করে দিচ্ছি। মানে আমরা আসলে যে বসে আছি, স্যার যে বসে আছেন যে আপনাদের নিয়ে ভাবতেছেন না, এমনটাও না। মানে যেভাবে নির্দেশনা দিচ্ছেন ঠিক সেইভাবে আমরাও কাজ করতেছি। তো পানি উন্নয়ন বোর্ড মানে শুষ্ক মৌসুমেও কাজ করে এবং হচ্ছে বন্যাকালীন সময়েও কাজ করে। এই যে এইটা যে দেখতেছেন, এটা শুধুমাত্র বন্যাকালীন সময়ের জন্যই আমাদের দেওয়া হয়, যে ইমার্জেন্সি যে কোনো পরিস্থিতিতে মানে যে কোনো কিছুই ঘটতে পারে। বন্যাকালীন সময়ে কেউ বলতে পারবে না যে আমার এই জায়গা ভাঙবে না, যে কোনো কিছুই ঘটতে পারে।
তো ওই বরাদ্দটা থেকে আমাদের স্যার অনেক প্রচেষ্টার কারণে স্যার অনেক পরিশ্রম করছেন, উপর ঊর্ধ্বতন মহলে জানাইছেন বিষয়গুলো, এবং হচ্ছে আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাইছেন, যার পরিস্থিতিতেই কিন্তু এইখানে বরাদ্দটা আসা। তো এই কাজটা আপনারা সহযোগিতা করবেন, আশা করি ভালোভাবে সম্পন্ন হবে, এবং পরবর্তীতে এই যে এই বরাদ্দ আসছে আরো যাতে বরাদ্দ আসে সেজন্য কিন্তু স্যার আমাদের বলছে যে প্রস্তাবনা পাঠাইতে, এবং হচ্ছে আমরা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি যাতে অতিরিক্ত বরাদ্দ পাই, যে এখানে যাতে কাজের কোনো হ্যাম্পার না ঘটে। এই কাজটা যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেই সহযোগিতা রাখবেন, এবং হচ্ছে দোয়া রাখবেন, যাতে স্যারের জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালোভাবে নদী ভাঙন থেকে রক্ষা করতে পারেন। এই বলেই আমি ইন্টারাপ্ট করি। এই কাজটা দেখভালের জন্য তো আপনি আছেন, জি আপনার এই অত্র এলাকার লোকজন আপনাকে ডিস্টার্ব করে, যেখানে কাজ করতে দিচ্ছে না, আমি কথা বলি ডিস্টার্ব করে, যদি বল করে থাকে আপনি ওপেনলি বলেন যে চেয়ারম্যান মেম্বার অমুক তমুক করে, আমরা তার বিচার করবো, এখানে অসুবিধা নেই, আপনি বলেন। এটা আমাদের জানার বিষয় আছে, এখানে অনেক মানুষের প্রশ্ন আছে। যদি আপনি কাজ করার যদি কোনো কেউ বিরক্ত প্রকাশ করে যে কাজ করতে দেন টাকা দেন, টেন্ডারবাজি করবো, অমুক করবো, আপনি নাম বলে দেন, আমরা বিচার করবো। বলেন, যদি আপনি খোলামেলা আপনি বলতে পারেন, ঠিক আছে, বলেন, আপনি খোলামেলা বলবেন, কোনো সমস্যা নাই। আমরা কাজ চাই, কাজ 100 বছর পরে আসুক সেটা আমরা কাজ চাই, কাজ চাই, সেটা ভালো কাজ চাই। বলেন, যদি বলার থেকে বলতে পারেন। কেউ ডিস্টার্ব দিছে নাকি? কেউ যদি আপনাকে এই কাজে বাধা দিয়ে থাকে আপনি বলতে পারেন। যে কাজ করতে দেবো না, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক সাহেব, অমুক লোকের লোক, অমুক দলে করে, এটা হবে না। যদি এরকম করে থাকে আপনি বলতে পারেন, প্লিজ আপনি বলতে পারেন, যদি বলার থাকে বলতে পারেন। আর যদি মনে হয় যে সমস্যা আছে, এমপি মহোদয় এখানে আছে, ইনো মহোদয় আছেন, আমরা শোনেন, আমি এক কথাই বলে দিয়েছি, হরিপুর বলতে কাশিম বাজার থাকলে হরিপুর থাকবে না, থাকবে না, তাহলে বুঝে নেন। কাশিম বাজার যদি বিলীন হয়ে যায় হরিপুর ইউনিয়ন বলতে কোনো শব্দ থাকবে না। আমি অনুরোধ করবো এই কাজটা যাতে ভালো, একটু হলেও যেটা ভালো মতো হয়, যাতে না হলে নদী ভাঙন। এই দেখেন কতগুলো টাকা ক্ষতি হয়ে গেছে, একদম মাস্টারের বাড়ি ভেঙে গেছে, এখন দেখেন দৃশ্যমান অবস্থায় আছে। একটু দেখেন, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এবং মানে খুবই আন্তরিক মানুষ, বন্ধু সুলভ মানুষ, আলমারুফ, উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরবন। বিসমুল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয়কে। হরিপুর ইউনিয়নের কাশিম বাজার আজকে নদী ভাঙনের কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন আমাদের সুন্দরগঞ্জ এলাকার মাননীয় এমপি মহোদয়, স্বামী মহোদয়, পাশারি মহোদয়। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন আমাদের পার্লামেন্ট বোর্ডের কর্মকর্তা এবং আমাদের ওয়ার্ড মেম্বার সহ আমার সামনে এই কাশিম বাজারের এলাকাবাসী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। নদী ভাঙন খুব অপরিচিত বিষয় নয়, কিন্তু যে জায়গায় এবার নদী ভাঙন হচ্ছে এটা আমাদের কাছে অপরিচিত, ঠিক কিনা? আমার কাছে অনেকে এখান থেকে ফোন করেছেন যে স্যার আমাদের এখানে নদী ভাঙন হচ্ছে। তো আমাদের তৎক্ষণাৎ যেটা দায়িত্ব ছিল, আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডের এক্সেন, আমাদের যে গাইবান্ধা এক্সেন, যে কুড়িগ্রামের এক্সেন, উভয়ের সাথে কথা বলেছি। ওনারা বলছেন যে আমরা জরুরি এখানে স্পেশাল বরাদ্দ নিয়ে এসে ইমার্জেন্সি কাজ করার জন্য আমরা 100 কাজ শুরু করবো। আজকে তো সেই কাজ শুরু হতে যাচ্ছে। কথা হচ্ছে কেন এই নদী ভাঙন, আপনারা যে বলেন তো কেন এই নদী ভাঙন, কেন এখানে আজকে নদী ভাঙন হচ্ছে? আমরা একটু আগে এই নদী ভাঙন কিন্তু একজনে মিলে আমরা শেষ করে ফেলতে পারবো, এটা কিন্তু সমন্বিত কাজ। আমরা সবাই আন্তরিকতা থাকতে হবে, এই নদী ভাঙনটা যেন এখানে না হয় এটা আমাদের নজরদারিতে রাখতে হবে। কিভাবে আমরা নজরদারি করব? আপনারা বড় বড় কথা বলতেছেন যে এমপি মহোদয় বক্তব্য রেখে গেছে, হ্যাঁ এমপি মহোদয় বক্তব্য রেখে গেছে, তার একার কাছে সবকিছু না যে উনি সবকিছু ঢেলে এখানে যদি দিয়ে দেয় উনি কিন্তু কাজ নিয়ে চলে আসতে পারবে না। উনি চেষ্টায় আছে, আমাদের একটা প্রকল্প একনেকে আছে, পাশ হবে, ইনশাল্লাহ হয়ে কাজ পাবো। তার আগে আমি নাগরিক হিসেবে আপনাদেরকে একটা বিষয় শুধু বলতে চাই যে আপনাদের একটা দায়িত্ব আছে। আমরা একটু আগে স্পিড বোর্ডে নামার আগে সামনে দিয়ে ঘুরে এসেছি, আমি এখনো দেখতে পেলাম এখানে ড্রেজারের পাইপ বসানো আছে, এখানে ড্রেজার থেকে বালু উঠানো হয়েছে কিনা বলেন? তাহলে এই কুলাঙ্গারটা কে? আপনাদের মাঝখানে কেউ, যার কারণে আজকে এখানে নদী ভাঙন হচ্ছে।
কুলাঙ্গারটাকে ধরা দেন, আমি এখান থেকে এখনো উঠে নিয়ে যাবো। আপনাদের ভিতরে কুলাঙ্গার বসবাস করছে, যে এখানে ড্রেজিং করছে। ড্রেজিং মানে কি? একটা জায়গায় খুবই গভীর ভাবে বালু উঠে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় কি পূরণ করতে হবে না? কোথেকে পূরণ হচ্ছে? সেই জায়গায় এখান থেকে ভেঙে যা পূরণ হচ্ছে। তো বাধা দিতে হবে কিনা তাকে বলেন। আমাকে আজকে থেকে প্রায় 1.5-2 মাস আগে একজন রাতের বেলা এখান থেকে ফোন করেছে, স্যার এখানে বালু উত্তোলন করা হচ্ছে। আমার সুন্দরগঞ্জ থেকে কাশিম বাজারে এসে বালু বন্ধ করা আপনারা বলেন সম্ভব কিনা? সম্ভব নয়। আমি চেয়ারম্যান মহোদয়কে বললাম যে আমরা দেখেন তো কে বালু উঠাচ্ছে। উনি তার মেম্বার পাঠিয়ে দিয়ে হয়তো ওই দিনের জন্য বন্ধ করতে পারছে। আমাকে পরে ফোন দিয়ে বলে সব বন্ধ করা হয়েছে, বালু এখানে উঠবে না। এটা হচ্ছে এখানে না, এটা হচ্ছে ওই পাশে আর কি, 4 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের কথা বললাম আর কি। আমার কথা হচ্ছে এখানে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। একটা পরিবারে যদি 3টা ছেলে থাকে, বাবা যতই উপার্জন করুক, একটা ছেলে যদি কুলাঙ্গার হয়, ওই পরিবারে কিন্তু টাকা থাকবে না। ওই এক ছেলের মাধ্যমে সব টাকা বেরিয়ে চলে যাবে। আপনারা অনেক পরিশ্রম করছেন, কিন্তু কেউ না কেউ আবার এই ভিতরে একজন এই কাজগুলোর সাথে জড়িত, যাকে আপনারা সবাই চিনেন। এই লোকটাকে আপনারা ধরেন, আপনার এলাকাবাসী প্রতিহত করেন, না পারলে আমাদের হাতে উঠিয়ে দেন, আমরা তাকে উঠায় নিয়ে যাই। তার কত টাকা দরকার যে সেখান থেকে বালু উঠে বিক্রি করবে? পারবেন করতে আপনারা? অবশ্যই পারবো। কি অনেক ক্ষমতা বাবাজি না? বালুর ব্যবসা যেহেতু করে কোনো ক্ষমতা নাই, আপনাদের ভয় তার ক্ষমতা। আমাদের সাথে কোনো লিয়াজও নাই, আমরা তাকে চিনিও না। আমরা শুধু জানতে চাই লোকটাকে। আমার মোবাইল খোলা আছে, মেসেজ করে দিবেন, নাম্বার সহ মেসেজ করে দিবেন। আমার মোবাইল নাম্বার অনেকের কাছে আছে, আমি লোককে এখান থেকে ধরে নিয়ে যাবো। সে হোক এখানকার আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, হোক আপনার অন্য কোনো পার্টি। বালু ব্যবসা করতে দিব না। বালু উঠিয়েছে দেখে আজকে আমার এই জায়গাটা ভাঙা শুরু করেছে। যাক, চেয়ারম্যান মহোদয় খুব অতি গুরুত্বের সাথে বিষয়গুলো আপনাদেরকে বলেছে। আপনারা নদীর আশেপাশে কোনো ড্রেজিং করতে দিবেন না। ড্রেজিং যদি করেন, মনে রাখবেন ওই জায়গাটা অনেক গর্তে সিটে আপনার কাছে গাইবান্ধে একটা নিউজ দেখে থাকবেন, 2 বার সেলফি উঠাতে যে মারা গেছে। কেন? নদীর পাড়ে কি এত ডিপ থাকার কথা? নদীর পাড়ে নেমেছে, তলিয়ে গেছে, উঠতে পারে না। কারণ কি? ড্রেজিং করে ওখান থেকে মাটি সরানো হয়েছে। এত বেশি ডিপ হয়েছে যে যত ভালো আপনার সাঁতার পান, যদি একবার আপনার পড়ে যান, উঠতে পারবেন না। চোরা বালুর মতো সৃষ্টি হয়ে যায় সেখানে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এখানে ড্রেজিং করতে একবারেই দিবেন না। একবারে ড্রেজিং করাতে বিরত থাকবেন। আমি এমপি মহোদয়কে অনুরোধ করবো, উনি যে উদ্যোগ নিয়েছেন আপনাদের এই কাশিম বাজারে এদিকে জিও ব্যাগ ফেলা, এবং আমাদের এই কাশিম বাজারকে রক্ষা করার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছে কাশিম বাজার থাকলে হরিপুর থাকবে। যদি কাশিম বাজার না থাকে, এরপর আঘাত আসবে হরিপুর বিলীন হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট একটা নমুনা আর কি। কাশিম বাজার আজকে থাকবে না। কাশিম বাজারের প্রতি আমাদের এমপি মহোদয় একটা আলাদা সমাদর আছে। গত কয়েকদিন আগে স্কুলে কিছু সুযোগ সুবিধা বরাদ্দ বন্টন করছিলাম। এমপি মহোদয় আমাকে স্পষ্ট করে বললো যে সবসময় আপনারা জানেন যে একটা বরাদ্দ আসে, তখন কিন্তু কিছু কম থাকে, কাটছাট করতে হয় যে কাকে বাদ দিব। এমপি মহোদয় আমাকে স্পষ্ট বলে কাশিম বাজারকে বাদ দেন না, এরা এমনি নদীর ওপারে থাকে, অনেক কিছু আমরা দিতে পারি না, তাকে বাদ দেন না, সে থাকবে, আপনি আপনার ওপারে বাদ দেন। এমপি মহোদয় একটা বিশেষ নজর আছে কাশিম বাজারের প্রতি, এটা আমি অনুধাবন করেছি। এবং যার কারণে আজকে আমি বলবো যে উনি আসার সাথে সাথে আমাকে বললেন যে কাশিম বাজার দেখতে যাবো। আমার ইচ্ছা ছিল, আমাকে এখানকার কয়েকজন ফোন দিয়ে দাওয়াতও দিয়েছেন, একটু দেশটা দেখে যান। যেহেতু একসাথে পেলাম, একসাথে চলে আসলাম আর কি। ইনশাল্লাহ আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা আছে তাকে বলবো একটু আন্তরিকতার সাথে আমাদের এই কাশিম বাজারকে, আপনারা যেটা বলে শুষ্ক মৌসুমের যে প্ল্যান, যে নদী ভাঙার আগে থেকে যে প্ল্যান, সেই প্ল্যানে অন্তর্ভুক্ত করে আমাদের কাশিম বাজারকে রক্ষা করতে হবে। এবার যেহেতু আমাদের হাতে আসলে সময় কম, এখন যেটা ইমার্জেন্সি বরাদ্দ সেটা দিয়ে আপনারা এবার বাঁধেন। সামনের বছর যেন আমরা শুষ্ক মৌসুমে আমাদের কাজ দেখতে পাই, যেন শুষ্ক মৌসুমে আমরা নদী ভাঙনটাকে আমরা বন্ধ করার জন্য আমাদের কাজ দেখতে পাই, নদীর যেন এত দূর আসতে না পারে। আমি সেই অনুরোধ করবো, সবার সুস্বাস্থ্য কামনা করি, এবং সবার কাছে আবারও অনুরোধ করবো, আপনারা যদি বলতে ভয় পান আমাকে মেসেজ করে দিয়ে, আমি সেই লোককে আমি নিয়ে যাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখবেন আমাদের এমপি মহোদয়, স্যারকে তার বক্তব্য বিষয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কাশিম বাজারবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত জিও সাহেব, উপস্থিত আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিদপ্তরের এসডি সাহেব, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মেম্বারবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, সুধী সমাজ, নদী ভাঙ্গনে নির্যাতিত বিপীড়িত আমাদের কাশিম বাজারের দুঃখী মানুষরা, সবাইকে
আমি অত্যন্ত দুঃখ পেয়েছি যখন থেকে আমি দেখেছি এখানে ভাঙন হচ্ছে। এই ভাঙনটা কিছুটা প্রত্যাশিত ছিল, কিন্তু মে মাসে প্রত্যাশিত ছিল না। আমি তো ছোটবেলা থেকে আমার নানা বাড়ি এখানে, আমার বেলগাতে হলো আমার আব্বার নানা বাড়ি। নদী ভাঙনের সাথে আমরা সবসময় পরিচিত। আমার আব্বার নানা বাড়ি 7 বার ভাঙছে, আমার আম্মার দাদি বাড়ি নানি বাড়ি এগুলো 12 বার 14 বার করে ভাঙছে। গত 3-4 বছরের ভাঙনটা কোনো নির্ধারিত পর্যায়ে ভাঙতেছে না। আমরা সারা জীবন দেখছি জুলাই আগস্ট মাসে গিয়ে ভাঙন শুরু হয়, এবার হঠাৎ করে মে মাসে ভাঙন শুরু হয়েছে। এখন এই ভাঙনটা আমি জিজ্ঞেস করেছি ঢাকায়, এবং এক্সিলেন্ট সাহেব কুড়িগ্রামের আরিফুল সাহেব অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, উনি অত্যন্ত নেদারল্যান্ড থেকে পড়ালেখা করা এবং উনি অত্যন্ত তৎপর। পানি সম্পদ মন্ত্রণালয়ের যে কয়েকজন ভালো এক্সিলেন্ট আছে তার মধ্যে উনি একজন। আমাদের গাইবান্ধার এক্সিলেন্ট সাহেব অত্যন্ত ভালো, এবং আপনারা দেখবেন বিগত সময় থেকে যে কোনো সময় থেকে এখন সুন্দরগঞ্জে কাশিমবাজারে আগের থেকে বেশি কাজ হচ্ছে পানি সম্পদের, কিন্তু নদীর গতিপথটা বোঝা যাচ্ছে না। আমরা চিন্তা করেছিলাম ডিসেম্বর মাসে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোনো বস্তা পাঠানো যায় কিনা। এখন গত বছরের মার্চ মাস থেকে লকডাউন, করোনার মধ্যে আমরা কোনো অতিরিক্ত কাজ আনতে পারি নাই। এবার যখন শুরু হলো মার্চ মাস থেকে সরকার লকডাউন খুললো, ওনাদের এক্সিলেন্ট সাহেব খুব দ্রুত তড়িঘড়ি করে এখানে একটা দ্রুত বস্তা প্রপোজাল পাঠালেন, এবং তার মধ্যে ভাঙনও শুরু হলো। আগে বস্তা ফেলা যেত, কিন্তু একদিকে বস্তা ফেললে দেখা যাবে ভাঙনটা আরেক দিক থেকে হয়। এখন যেটা হয়ে গেছে আমরা প্রায় 15 থেকে 20,000 বস্তা আসছে, প্রায় 15 থেকে 17,000 বস্তা। জিও টিউব আসছে প্রায় 700 থেকে 800। আমার মনে হয় সঠিকভাবে ফেললে এটা দিলে আমরা ইনশাল্লাহ এবার কাশিমবাজারকে বাঁচাতে পারবো। এরপরও আপনাদেরকে বলছি, আমার এসডি সাহেবের সাথে কথা হয়ে গেছে, ইতিমধ্যে ওরা প্রপোজাল পাঠিয়ে দিচ্ছে। এর বাইরেও যদি আরো বস্তা লাগে তাহলেও সেটা ওনারা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। যেভাবে হোক আমরা কাশিমবাজারকে রক্ষা করবোই। এখন বলতে পারেন পানিতে কেন বস্তা ফেলতেছে, এখন মনে করেন পানিতে ফেলার জন্য একটা সরকারি প্রকল্প আছে, এই পানির মধ্যে ছোট বস্তা ফেলবে, উঁচু হবে, তার উপরে টিউব ফেলা হবে। আর যেটি দরকার, যেটি আমাদের এখানে স্থায়ী সমাধান, সেটা হচ্ছে স্থায়ী বাঁধ। আমরা গত বছরের যে বন্যা হলো, যখন এই পাকা রাস্তা ভেঙে গেল, মন্ত্রী মহোদয় আসলেন, আমি সারাদিন ওনার সাথে ছিলাম। আপনাদের সেই গল্পটা বলছি, রাতের বেলা ওনার সাথে সার্কিট হাউসে বসে গল্প করতে করতে বললাম যে আমার নানা বাড়ির এলাকার পাকা রাস্তা ভেঙে গেছে। উনি ছবি দেখলেন, তাই নাকি? ছবি টবি দেখে এক্সিলেন্ট সাহেবের সাথে কথা বললেন। এক্সিলেন্ট সাহেব বললেন যে একটা প্রকল্প আমাদেরকে রেডি করার নির্দেশ দিয়েছে। প্রকল্পগুলো 4 ভাগে হয়, তার মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে গ্রিন মানে অগ্রাধিকার। ইতিমধ্যে এক্সিলেন্ট সাহেব আমরা সবাই মিলে এই কাশিমবাজারে 49 কোটি টাকার একটা প্রকল্প, স্থায়ী বাঁধ 1 কিলোমিটার টিক রোয়ানি, এটা গ্রিন পর্যায়ে নিয়ে আসছি। এখন করোনার কারণে সমস্ত প্রকল্প স্থবির হয়েছিল, অসংখ্য প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়ের, সরকার সেখান থেকে টাকা কিছু ফেরত নিছে, কিছু চলমান প্রকল্প বন্ধ করেছে। নতুন প্রকল্পের ক্ষেত্রে কিছু কিছু নতুন প্রকল্প ছাড় দিচ্ছে, বেশিরভাগই দিচ্ছে না। তো আমি অবশ্যই সংসদ হচ্ছে, ঢাকায় গিয়ে আবার মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো, পিডি মহোদয়ের সাথে কথা বলবো, ডিজি মহোদয়ের সাথে কথা বলবো। আমার বিশ্বাস এই বন্ধ ফাইল ইনশাল্লাহ চালু হবে। আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আপনাদের যে লস হচ্ছে, যে ক্ষতি হয়েছে, এটা অপূরণীয়। যে আশঙ্কার মধ্যে আপনারা আছেন, এটা অপূরণীয়। আমি নিজেও অনুভব করি, এই স্কুলটা চলে গেলে কি হবে, ওই বালিকা স্কুলটা চলে গেলে কি হবে, মাদ্রাসা চলে গেলে কি হবে, এই বাজার চলে গেলে কি হবে। এটা জনগণের বিশাল ক্ষতি হবে, সুন্দরগঞ্জের বিশাল ক্ষতি হবে, দেশের বিশাল ক্ষতি হবে। অবশ্যই এটা আমরা ইনশাল্লাহ রক্ষা করবো। কোনো সরকারি কাজ এটা আমার মতো স্বামী ভাইদের পাটারি 100 জনের যদি ব্যক্তিগত অর্থে করে, আপনারা কাশিমবাজার সবগুলো লোক মিলেও যদি আসেন, তা আমরা এই বাঁধ বানাতে পারবো না। পারবো? 49 কোটি টাকা বাঁধ পারবো? এটা সরকারকেই করতে হবে, পানি সম্পদ মন্ত্রণালয়কেই করতে হবে, অধিদপ্তরকেই করতে হবে। এবং তাদের কাজগুলো করতে গেলে সেখানে দেখা যাচ্ছে 16 সালের কিছু প্রকল্প আছে, 15 সালের কিছু প্রকল্প আছে, সেখানে একটা চাপাচাপি আছে। আমি বিশ্বাস করি আমরা ইতিমধ্যে শ্রীপুর, হরিপুরের কিছু অংশ, চণ্ডীপুরের কিছু অংশ, কাপাসিয়ার কিছু অংশে 600 কোটি টাকার প্রকল্প নিয়ে আসছি ইনশাল্লাহ। তখন কাশিমবাজারে ভাঙন ছিল না সত্যিকার অর্থে। 4 বছর আগে যদি ভাঙন থাকতো, তাহলে ওইটা বাদ দিয়ে এটাই আমরা শুরু করতাম। তখন ওইদিকে খালি ভাঙতেছিল। এবং তিস্তা ব্রিজের 1200 কোটি টাকার কাজ 14 সালে যেটা হওয়ার কথা ছিল, প্রায় 4-5 বছর বন্ধ ছিল। আমরা শুরু করছি, দেখে আসলাম, অগ্রগতিতে কাজ হচ্ছে। ইনশাল্লাহ
এই 49 কোটি টাকার কাজও আমরা আনতে পারবো। তবে তার আগ পর্যন্ত এই জায়গাটাকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে বস্তা ফেলতে হবে। এই মুহূর্তে বস্তা ফেলা ছাড়া আর কোনো বিকল্প নাই। আপনারা বলতে পারেন, বকা দিতে পারেন, অভিযোগ করতে পারেন, কেন 6 মাস আগে হলো না, কেন 5 মাস আগে হলো না। কত বড় বস্তা ফেলে আমরা কিন্তু রক্ষা করতে পারছিলাম সবাই মিলে। এবং সেক্ষেত্রে একজন মাস্টার মহোদয় বললেন যে বলগেটে কি সমস্যা। আমি বলে যাচ্ছি, যারা এখানে কাজ করতেছেন, একটা কেন 2টা 3টা যেখানে বলগেট লাগেন লাগান, যা লাগে করেন, আমরা এটাকে বাঁচাতে যাচ্ছি। যেটা লাগে করেন, স্থানীয় লোকজন সহযোগিতা করবে। আমাদের লাগলে যদি 2টা বলগেট লাগে, 3টা লাগে, সেটা করেন। জিও টিউব যদি আরো পারতে হয় সেটা করেন। তবে এই জিনিসগুলো সরকারি বিধিনিষেধ ছাড়া তো ওনারা পারবেন না। যতক্ষণ পর্যন্ত ওনাদের অ্যাপ্রুভাল আসছে না, ততক্ষণ ওরা বলতে পারবে না, টেন্ডার দিতে পারবে না। ততক্ষণ পর্যন্ত ওরা বস্তা ফেলতে বলতে পারবে না, কারণ সেটার অর্থ কে দেবে? সরকারি কাজ চাকরি করেন ওরা। যারা চাকরি করেন তাদের নিয়মের মধ্যেই চলতে হবে। আপনার মনে হবে যে আমার বাড়িটা ভেঙে যাচ্ছে, বস্তার কবে ফেলবে, আমার বাড়িটা ভাঙতেছে, বাদ আর কবে হবে। আমি এখন কথা দিলাম আপনাদের, আমার প্রত্যেক বক্তব্যে, প্রত্যেক সংসদের কার্যক্রমে এই বাদের বক্তব্য থাকবে। ইনশাল্লাহ এটা হয়ে যাবে। যদিও আমি মনে করি করোনার কারণে আমরা পিছায় গেছি, করোনা না হলে হয়তোবা এটা এতদিনে হয়েই যেত। যাই হোক, আপনাদের অনেক কষ্ট হয়েছে, অনেক আশঙ্কার মধ্যে আছেন। সরকারি সাহায্য ছাড়া, সরকারের সর্বোচ্চ মহলের সহানুভূতি ছাড়া এই কাজটা হওয়া সম্ভব না। সেজন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা দোয়া করেন যেন আমিও কথা বলতে পারি, কাজটা আদায় করতে পারি। এটা অনেক চূড়ান্ত পর্যায়ে আছে। করোনার কারণে সমস্ত বাজেট কাটছাট হয়েছে। তারপরেও আমরা এটা চেষ্টা করব যে কোনো মূল্যেই হোক এই বছরের মধ্যে এই কাজটা ধরাতে পারি কিনা। পাশাপাশি এই মুহূর্তে 14 থেকে 16,000 বস্তা পড়বে। আপনার এলাকাবাসী খোলামেলা থাকবেন, ওখানে বস্তা কাউন্ট করবেন। ঢাকা থেকে টাস্ক ফোর্স আসে। আগে কি হয়েছে জানি না, তার 5-10-20 বছর আগে। এখন টাস্ক ফোর্সের কারণে এইসব কাজে আর কোনো অনিয়ম করার সুযোগ নেই। গোয়েন্দা আছে, তারা ছবি তোলে, ভিডিও করে, কতগুলো বস্তা আসছে নৌকায় গোনে নানাভাবে। এর পাশাপাশি আপনারা সচেতন জনগণ, নির্দ্বিধায়, এটা আপনাদের বস্তা, এটা আপনাদের বস্তা, আপনাদের রক্ষার্থে আমরা নিয়ে আসছি। আপনারা বস্তা গুনবেন, কাজের মান গুনবেন। কাজের মান খারাপ হলে এসডি সাহেবকে জানাবেন, আমাকে জানাবেন। আমরা সাথে সাথে কন্ট্রাক্টর যিনি আছে তাকে বলবো কাজের ইমপ্রুভমেন্ট করেন। আমাদের এই কাশিমবাজার বাঁচানোর ব্যাপারে আমরা কোনো প্রকার অসতর্কতা চাই না, আমরা কোনো প্রকার দুর্নীতি চাই না, আমরা কোনো প্রকার নেগলিজেন্সি চাই না, কোনো প্রকার অবহেলা চাই না। এখন থেকে শুরু করে আপনারা নিজেরাও বলেন। তবে একটা কথা মনে রাখতে হবে, সবাই ইঞ্জিনিয়ার হলে কিন্তু কাজ হবে না। ইঞ্জিনিয়ারের কাজটা ইঞ্জিনিয়ারকে দিতে হবে। এই পানি বাড়া অবস্থায় কিভাবে কাশিমবাজারকে রক্ষা করা যাবে, এটা ইঞ্জিনিয়ার সাহেবরা ভালো বুঝবেন। আমি আপনাদেরকে বলবো, আপনি এক্সিএম সাহেব সহ মিটিং করে সুন্দর করে একটা প্ল্যান দেন যে স্যার এই প্ল্যানে কাজ করলে আপনাদের ধারণা কাশিমবাজার এবার রক্ষা পাবে। সেই প্ল্যানেই বস্তা ফেলেন, সেই প্ল্যানেই। সবাই একজন যদি বলেন আমার এখানে ফেলেন, আমার ওখানে ফেলেন, এভাবে ফেলেন, হবে না। এটা ইঞ্জিনিয়ারদের কাজ, ওনারা এই বিষয়ে দক্ষ। ওয়াটার ম্যানেজমেন্টে পড়ালেখা করছে, ওনারা এই কাজ করে আসতেছে, প্রকল্প করতেছে, বড় বড় প্রকল্প করতেছে, ওনারা এটা পারবে। তো আমি যেটা মনে করি, এই মে মাসের যে ভাঙন, এটা অপ্রত্যাশিত ছিল। এটা মূলত ঘূর্ণিঝড় ইয়াসের কারণে হঠাৎ করে পানিটা জোয়ার ভাটার চাপের কারণে আসছে, যে কারণে এই ভাঙনটা হয়েছে, যে কারণে আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করব এই ক্ষয়ক্ষতি পূরণ করে দিতে। পাশাপাশি আমার এই কাশিমবাজারে বেশ কিছু বড় বড় কাজও করা আছে। ইতিমধ্যে মসজিদে একটা 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া আছে। পাশে একটা স্কুল, বালিকা স্কুল, আমাদের শেখ রাসেল আইসিটি ল্যাব দেওয়া আছে প্রায় 10-15 লক্ষ টাকা। আমি ইতিমধ্যেই প্রায় অনেকগুলো মসজিদ, 7টা মসজিদে দাম দিয়েছি। বেশ কিছু কাবিটের কাজ করছি আমরা। এবং মূল কাজ যেটা আপনারা সবাই বলেছেন, এই বাঁধ, এই বাঁধটা যদি আমরা করতে পারি, এই বাজারটা রক্ষা পাবে। যেটা চেয়ারম্যান সাহেব বললেন, হরিপুর মানে কাশিমবাজার, কাশিমবাজার মানে হরিপুর। কাশিমবাজার এই এলাকার সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বড় ভালো ডাকও হয় এখানে, সরকারের রাজস্ব এখানে আসে। এই পাকা রাস্তাটাও ভেঙে গেছে। আমি ইতিমধ্যে রোশন ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন নদীর রক্ষাটা হলেই ওনারা এই রাস্তাটাও করে দেবেন ইনশাল্লাহ। একটু সময় লাগবে, সবাইকে একটু বুঝতে হবে যে কাজগুলো ছোটখাটো কাজ না, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকার কাজ না। টিআর কাবিনের কাজ না যে এমপি আজকে বললো কালকে করে দিতে পারে। এটা সরকারের মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, তাদের অনুমোদন লাগে। তাদের অনুমোদন না পাওয়া পর্যন্ত কাজগুলো শুরু করা যায় না। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে পর্যায়ে আমাদের 49 কোটি টাকার প্রকল্পটা আছে, এটা পাস হয়ে যাবে। এবং এই মুহূর্তে আমাদের যে 1-1.5 কোটি টাকার বস্তার বরাদ্দ আছে, লাগলে আরো আমরা নিয়ে আসবো যেভাবে পারি। আপনারা দেখবেন যেন কাজটা সুষ্ঠুভাবে হয়, কোনো অনিয়ম যেন না হয়। যে কোনো অনিয়ম হলে সাথে সাথে এসডি সাহেবকে জানাবেন,
কিভাবে কাজ করলে কাশিমবাজার রক্ষা হবে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে, সেইভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। আপনারা একটু আস্থা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আমার বিশ্বাস গতবার আমরা ভাঙন যেভাবে ছিল, মনে হয়েছিল গতবারই কাশিমবাজার ভেঙে যাবে, বাজার থাকবে না। আমরা গত বছর বহু কষ্টে সবাই মিলে একত্রে বস্তা ফেলে লেয়ার করে লেয়ারের উপরে আমরা সেই বস্তাগুলোকে ইনশাল্লাহ দিয়ে কাশিমবাজারকে রক্ষা করতে পেরেছি কিছু অংশ। এখন পানিটা হঠাৎ করে বেড়ে গেছে, সামনে আর একটু বাড়তে পারে, আবার কিছু কমবে, আবার বাড়বে, আবার কমবে। এর মধ্যে আমাদের বস্তা ফেলার একটা পরিকল্পনা করে এই বাজারটাকে রক্ষা করতে হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, ইতিমধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ওরা করছেন, আরো করবেন। আমি এক্সচেঞ্জ সাহেবের সাথে কথা বলবো যে কতগুলো বস্তা লাগবে, কিভাবে লাগবে, এভাবে বেদ করে দিয়ে আমরা এটাকে ইনশাআল্লাহ রক্ষা করবো। সবাই দোয়া করেন। আপনাদের যে কষ্ট হয়েছে, যে দুঃখ পেয়েছেন, যে আঘাত পেয়েছেন, এটা অবর্ণনীয়। নদী ভাঙ্গা মানুষের যে কষ্ট, এটার সাথে আর অন্য কোনো কষ্টের তুলনা হয় না। তো আমরা চেষ্টা করব কোনোভাবেই যেন আর কোনো লোকের এই কষ্ট পেতে না হয়। এটাই আমাদের সামনের গল্প হবে, এটাই আমাদের সামনের দিনগুলোর সংগ্রাম হবে, এটাই আমাদের সামনের দিনগুলোর জেহাদ, এটাই আমাদের সামনের দিনগুলোর রাজনীতি, এটাই আমাদের সামনের দিনগুলোর আন্দোলন। এবং আমি ধন্যবাদই জানাবো আমাদের কুড়িগ্রাম জেলার সিএম মহোদয়, মাত্র 4 দিনের ব্যবধানে উনি এই টেন্ডারটা করিয়ে দ্রুত এটা অর্ডার পাস করেছেন, মাত্র 4 দিনে। কারণ তাকে বস্তাটা ফেলার জন্য প্রেশার দিচ্ছি, বস্তা ফেলতে হবে, নাহলে এলাকা ভেঙে যাচ্ছে। যে কারণে আমাদের হাতে এখন বস্তা আছে, বরাদ্দ আছে, কিভাবে ফেলবো এটা চিন্তা করতে হবে। সেটা আপনারা সবাই সৎ পরামর্শ দিবেন, আপনাদের সৎ পরামর্শের ভিত্তিতে এই কাজগুলো ওনারা করবেন। ওনাদেরকে আমি বলে যাচ্ছি যে আপনারা যে কোনো মূল্যে হোক আমাদের কাশিমবাজারকে রক্ষা করেন। এবং আমার বিশ্বাস আছে ওনাদের যে অভিজ্ঞতা আছে, ওনাদের যে গ্রহণযোগ্যতা আছে অফিসে, ওনারা চাইলেই এটা করতে পারবেন। আমি অবশ্যই মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো, চেষ্টা করবো যদি করোনা না থাকতো উনি অত্যন্ত ভিজিট করেন। আমাদের গত 2 বছরে পানি সম্পদ মন্ত্রী মহোদয় মালিক সাহেব, জাহিদ সাহেব, উনি প্রায় 5 বার সুন্দরগঞ্জে আসছেন, 5 বার। তাহলে একটা মানুষের যদি কাজের স্প্রিয়া না থাকতো, তাহলে এই সুন্দরগঞ্জে উনি বাড়ি হলো বরিশাল, থাকেন ঢাকায়, 5 বার সুন্দরগঞ্জে আসছেন। কিন্তু করোনার কারণে এখন সবকিছুই কিছুটা গতিহীন হারিয়ে উঠেছিল। আমরা আস্তে আস্তে আবার গতি নিয়ে আসবো। আপনারা জনগণ অনেক কষ্ট করছেন, আপনাদের যাতে সামনে কষ্ট না হয় সেটাই আমাদের সামনে সবচেয়ে বড় লক্ষ্য। আমি দরকার পড়লে আবার আসবো, 7 দিন পরে আসবো, 10 দিন পরে আসবো, 15 দিন পরে আসবো। দরকার পড়লে নিজে এখানে থেকে বস্তা ফেলানোর পর্যবেক্ষণ করবো। আমরা যে কোনো মূল্যে ইনশাল্লাহ কাশিমবাজারকে রক্ষা করবো। সবাই দোয়া করবেন। আপনারা